হাতে আছে আর মাত্র 7 দিন। এরপরই হয়তো বাংলাদেশের বুকে ধেয়ে আসতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ এক তেল দুর্ভিক্ষ বা জ্বালানি সংকট। চট্টগ্রামের পতেঙ্গার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার বা রিফাইনারি চাকা এবার চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হাজার হাজার মাইল দূরের পারস্য উপসাগরে যে যুদ্ধের গরম হাওয়া বইছে, এবার সেই আগুনের তাপ সোজা এসে লাগছে বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে রাজপথে। মধ্যপ্রাচ্যের দুই বড় দেশ ইরান ও ইসরায়েলের রেষারেষি এবং সংঘাতের জাঁতাকলে পড়ে বাংলাদেশের জ্বালানি খাত এখন এমন এক চরম গ্যারাকলে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সহজ রাস্তা আপাতত চোখে পড়ছে না। তেলের অভাবে যদি একবারই বিশাল শোধনাগারের চাকা ঘোড়া বন্ধ হয়ে যায়, তবে পুরো দেশ কিভাবে অন্ধকারে তলিয়ে যাবে, সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে থমকে যাবে, তা ভাবলেই যেন আক্ষরিক অর্থেই গায়ে কাঁটা দেয়। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি এখন আক্ষরিক অর্থেই তার জীবনের শেষ অবস্থায় এসে দাঁড়িয়েছে। যে বিশাল এবং অত্যাবশ্যকীয় কারখানার উপর পুরো দেশকে সচল রাখার ভার, সেই কারখানাতে এখন অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের মজুদ একদম তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বড় কর্মকর্তাদের এখন রীতিমতো মাথায় হাত, কারণ তেলের মজুদ এতটাই নিচে নেমে গেছে যে ট্যাঙ্কের একেবারে নিচে পড়ে থাকা তলানি বা ডেড স্টক দিয়ে কোনো মতে জোড়া তালি দিয়ে কারখানার কাজ চালানো হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য এই তেলের পরিমাণ ঠেকেছে মাত্র 19,000 টনে। এই নামমাত্র তেল দিয়ে আর বড়জোর হয়তো 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকা যাবে। এরপরই ঘটবে আসল বিপত্তি এবং ভরাডুবি। মেশিনের চাকা এক চুলো নড়বে না, পুরো বাংলাদেশ যেন এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আচ্ছা দর্শক, একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, যে বিশাল কারখানা দিন রাত 24 ঘন্টা সচল থেকে সারা দেশের বাস, ট্রাক, প্রাইভেট কার থেকে শুরু করে কল কারখানার চাকা ঘোরায়, সেই কারখানা যদি হুট করে নীরব হয়ে যায়, তবে দেশের কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে। চারদিকে একটা চরম হাহাকার পড়ে যাবে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা সবাই তখন চোখে সর্ষে ফুল দেখবেন। এই লেজে গোবরে এবং শ্বাসরুদ্ধকর অবস্থার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং ঝামেলা। ইরান ও ইসরায়েলের এই সামরিক রেষারেষিতে এখন মাইনকার চিপায় ফেসে গেছে আমাদের বাংলাদেশ।